নতুনকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গিয়ে সব সত্যি স্বীকার করতে বাধ্য হলো বর্ষা। বর্ষাকে ডিভোর্স দিতে চাইলো বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী নতুনকে বলে, তুমি আমাকে বলছো যে আমি তোমাকে বিশ্বাস করি কিনা? আচ্ছা, আমাদের সম্পর্কটা এটা কি এই জায়গায় আছে যে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আমি তোমাকে এত বছর পরে এসেও বিশ্বাস করি কিনা? তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে অবিশ্বাস করব? তুমি মনে হয় ভেবেছিলে না যে তোমার কমলিনী তোমাকে এখনো চিনতে পারেনি? তখন তো এই কথাগুলো শুনে নতুন তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, বিশ্বাস অবিশ্বাসের জায়গায়ই তো নেই। এটা তো জিজ্ঞাসা করারই কোনো কথা নয়। কারণ এই মেয়েটা যে সত্যি কথা বলছে না সেটা তো আমি জানি। অফিসার, আপনি কিন্তু আমার স্বামীকে কোত্থাও নিয়ে যেতে পারবেন না। কারণ এই মেয়েটার ট্রাক রেকর্ড দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি তদন্ত করে দেখুন না ওর আগের সব রেকর্ডগুলো। তাহলে আপনি বুঝতে পারবেন। ও না মানুষকে এরকম ভাবেই ফাঁসায়। ও যা খুশি তাই বলতে পারে। ওর কোনো মান-সম্মান নেই অফিসার। আপনি আমার স্বামীকে এইভাবে, এইভাবে তুলে নিয়ে যেতে পারবেন না তো? সেটা তো অন্তত আমি হতে দেব না। কারণ আপনি তদন্ত করুন না। ও যখন এত বড় একটা অভিযোগ এনেছে আমার স্বামীর নামে, তাহলে আপনি তদন্ত করুন। কিন্তু আমি সেটার জন্য লড়াই করব। আমার স্বামী যে নির্দোষ, সেটা আমি প্রমাণ করব অফিসার। তখন তো এই কথা শুনে নতুন তাকিয়ে থাকে কমলিনীর দিকে। ওইদিকে অফিসার কি বলবে সেটা বুঝতে পারে না। তখন কমলিনী বলে, হ্যাঁ অফিসার, এই মেয়েটা, এই মেয়েটা সবসময় নিজের স্বার্থের জন্য যাকে তাকে ফাঁসাতে পারে। ওর কোনো মান সম্মান নেই। ও এই কথাগুলো মিথ্যেই বলতে পারে। একটা মহিলা এভাবে গিয়ে ন্যাকা কান্না কেঁদেছে বলে আপনি যে আরেকজন নিরীহ মানুষকে এভাবে অ্যারেস্ট করতে চলে আসবেন সেটা তো হয় না অফিসার। সেটা কখনোই হতে পারে না। তখনই বর্ষা বলে ওঠে, এখন আমাকে সবাই অবিশ্বাস করছে, তাই তো? হ্যাঁ? আমি কি এরকম একটা ব্যাপার নিয়ে মিথ্যে কথা বলতে পারি? আর সময় যাই বলি না কেন, এই ব্যাপারটা নিয়ে আমি মিথ্যে কথা বলতে পারি না। তখনই কুর্চি বলে, তুমি সবই পারো মা, তুমি সব পারো। তোমার পক্ষে সবকিছু সম্ভব। কারণ তোমার মান-সম্মান থাকলে তো, তোমার মান-সম্মান আছে নাকি? আসলে, আসলে তুমি নতুন দাকে ফাঁসাতে চেয়েছো। তোমার একা সংসার করার শখ ছিল না? কিন্তু নতুন দা তোমাকে আর বুবলাইকে তো এই বাড়িতে নিয়ে এসেছে। সেই রাগ থেকে তুমি এই মানুষটাকে ফাঁসাতে চেয়েছো। তাই তো? এটাই হলো আসল কারণ। আসলে নতুন দা তোমাদেরকে এ বাড়িতে এনেছে আর তুমি একা সংসারটা করতে পারোনি। কিন্তু তার জন্য তুমি একটা মানুষকে এইভাবে ফাঁসাতে পারো না বর্ষা। তুমি কি ভেবেছ? তুমি এগুলো বলবে আর আমরা বিশ্বাস করে নেব? আর হ্যাঁ, আরেকটা কারণও হতে পারে। তুমি তোমার শাশুড়ি মা আর তোমার শ্বশুর মশাইকে আলাদা করতে চাও। সেটা তো তুমি করতে পারবে না। কারণ আমরা আছি। আমরা আছি এখনো। আর হ্যাঁ, অফিসার, এই যে মানুষটা, এই মানুষটাকে দেখছেন যে? এই মানুষটা সেই অনেক আগে থেকে আমাদের সঙ্গে জড়িত। আমার দাদার বন্ধু। আমাদের রক্তের কেউ হয় না ঠিক আছে। কিন্তু এই মানুষটাই সেই অনেক বছর ধরে আমাদেরকে আগলে রেখেছে। আমাকে, আমাকে নিজের বোনের মতো প্রোটেক্ট করেছে। এই মানুষটা যদি এতটাই খারাপ হতো অফিসার, তাহলে উনি তো আমার সঙ্গে এসব কিছু করতে পারত। কিন্তু না, কোনদিনও আমার দাদা আমার সঙ্গে এরকম কোনো কাজ করেনি। আমার সঙ্গে কেন? কোন মেয়ের সঙ্গেই এরকম কাজ করতে পারে না অফিসার। এটা আপনাকে আমি বলে দিতে চাই। এই মেয়েটা, এই মেয়েটা নিজের স্বার্থসিদ্ধির জন্য সবকিছু করতে পারে অফিসার, সবকিছু। তাই ওর কথা শুনে আপনি আমার দাদাকে ধরে নিয়ে যেতে পারবেন না। তখন অফিসার বলে, দেখুন আমাদের তো একটা কর্তব্য আছে। তখন কমলিনী বলে, কেন? আপনারা তদন্ত করুন না। আপনাদের কর্তব্য আছে, আমাদের কর্তব্য নেই? তখন মিঠিল বলে, আচ্ছা অফিসার, আমিও চাই যে আপনি তদন্ত করুন, সুষ্ঠু তদন্ত করুন। কিন্তু এখানে আসার আগে আমি যে থানায় গিয়ে একটা চুরির অভিযোগ করে এসেছিলাম এই মহিলার নামে, সেটা সেটা কি হবে? এই মানুষটা, এই মানুষটা স্বতন্ত্র বোস। মানে আমাদের নতুন কাকু। সে যে নিরপরাধ, সে যে কিছু করেনি, সেটা তো আমি জানি। কিন্তু এই মহিলা তার শাশুড়ির আলমারি থেকে গয়না চুরি করতে গিয়েছিল। সেটাই নতুন কাকু দেখে ফেলেছিল। তার রাগটাই নতুন কাকুর উপর দিয়ে উঠাচ্ছে। এই মহিলা নিজেকে বাঁচাতে এসব কাণ্ডগুলো করেছে। নিরীহভাবে নতুন কাকুকে ফাঁসাচ্ছে। তাই অফিসার, আমিও কিন্তু একটা চুরির অভিযোগ করে এসেছি। তাহলে সেটার জন্য আপনারা কি স্টেপ নেবেন বলুন? আপনাকে যদি এটা তদন্ত করতে হয়, তাহলে তো সেই চুরির অভিযোগের তদন্ত আপনাকে করতে হবে। করুন না তদন্ত। আলমারিতে দেখুন না কাপড়-চোপড়গুলো অগোছালো আছে কিনা? অনেক উপায়ই তো আছে। ঠিক না? আপনারা সেই উপায়ই তদন্ত করুন। দরকার হলে হাতের ছাপ মেলান। তারপরও তদন্তটা করুন। আসল তদন্তটা বেরিয়ে আসুক। যেটা সত্যি
সেটা বেরিয়ে আসুক। তখন তো বর্ষা এই কমপ্লেনের কথা শুনে ভয় পেয়ে যায়। তখন মিঠিল বলে, "না হলে আপনি একজন মহিলার কথায় নিরীহ একজন মানুষকে তুলে নিয়ে যাবেন, ওনাকে হেনস্থা করবেন, ওনার মান-সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন, সেটা তো হতে পারে না। এবার তো চুরির অভিযোগটাও আমি করেছি। সেটাও আপনাকে তদন্ত করে সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে যে এই মহিলা আসলে কি? সে যে নিজের স্বার্থের জন্য আরেকজনকে ফাঁসাতে দুবার ভাববে না। সেটা আপনাদের এবার দেখতে হবে অফিসার।" তখন অফিসারকে বড় ঠাম্মিকে দেখিয়ে কুর্চি বলে, "এই যে বয়স্ক মানুষটাকে দেখছেন, এই মানুষটা, এই মানুষটাও কিন্তু নতুন দাকে অনেক শ্রদ্ধা করে। কারণ নতুন দা শ্রদ্ধা পাওয়ার মতোই মানুষ। এই মানুষটা না কখনো কিছু করতে পারে না অফিসার। এই মানুষটা অনেকটাই পবিত্র। উনি এত বছর ধরে ইনস্টিটিউটে চাকরি করছে। ওনার ওনার এত ছাত্রছাত্রী রয়েছে। কোনোদিনও কেউ এরকম কোনো অভিযোগ করতে পারেনি। শুধুমাত্র আজকে এই মেয়েটা ছাড়া। এই মেয়েটা জঘন্য। তাই ওর কথায় নতুন তাকেই যদি আপনাদের অ্যারেস্ট করতে হয়, তাহলে তো অফিসার আপনাদেরকে তদন্ত করতে হবে। আর যদি আপনারা সুষ্ঠুভাবে তদন্ত না করেন, তাহলে কিন্তু আমরা আরো বড় জায়গায় যেতে পারি। আপনি বুঝতে পারছেন তো? ওপর মহলে গিয়ে আমরা সবটা, সবটা বলব। আর এইভাবে একটা মানুষকে আপনি হেনস্থা করতে পারেন না।" তখন নতুন বলে, "আমার হেনস্থা তো করা হয়ে গেছে। না হলে এতগুলো মানুষের সামনে বসা ওরকম ভাবে চিৎকার করে সবাইকে বলল আমি এরকম একটা কাজ করেছি। আর অনেকে সেটা বিশ্বাসও করেছে।" তখন তো বাবিল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখনই ঠাম্মি বলে ওঠে, "আমরা কি আমরা কি আর কিছু গিয়ে দেখেছিলাম নাকি? আমরা তো আর নিজের চোখে কিছু দেখিনি।" তখন তো বর্ষা এই কথা শুনে চমকে যায়। তখন ঠাম্মি বলে, "একটা মেয়ে এরকম ভাবে কান্নাকাটি করছিল। সেইজন্য তো আমরা বিশ্বাস করেছিলাম যে এরকম একটা কিছু হলে হতেও পারে। কারণ একটা মেয়ে নিজের সতীত্ব নিয়ে, নিজের শরীর নিয়ে তো আর এরকম মিথ্যা কথা বলতে পারে না। তার জন্যই তো আমি বর্ষাকে বিশ্বাস করেছিলাম। বর্ষা এরকম কান্নাকাটি করছিল। এটা কি আর অবিশ্বাস করার জায়গায় থাকে?" তখন কর্চি বলে, "মা প্লিজ, তুমি না আর কোনো কথা বলো না দয়া করে। তোমার জন্য আমার লজ্জার শেষ নেই। তোমার কাছ থেকে আমরা কেউ কিছু শুনতে চাইনি। এই মানুষটা এত বছর ধরে তোমাকে এইভাবে আগলে রাখলো। তুমি তার এইভাবে প্রতিদান দিলে মা? তুমি না অত্যন্ত একটা স্বার্থপর। তুমি ১ মিনিটের মধ্যে না পাল্টে খেয়ে যাও। তুমি কি করে ভাবলে নতুন দা এরকম একটা কাজ করতে পারে? কি করে ভাবলে তুমি? তুমি নতুন দার এগেইনস্ট এ যেতে পারছো, আর আমার এগেইনস্ট এও যেকোনো সময় তুমি যেতে পারবে। তোমাকে না বিশ্বাস করা যায় না মা। তাই তুমি চুপ করো।" তারপরে বড় ঠাম্মি অফিসারকে বলে, "শুনুন অফিসার, আমি তো শুরু থেকে আপনাকে বলছি যে নতুন কিচ্ছু করেনি এই মেয়েটা। এই মেয়েটা অনেক ডেঞ্জারাস। ও কিন্তু একটা বিষাক্ত সাপের মতো। ও যাকে তাকে এইভাবে ছোবল মারতে পারে নিজের স্বার্থের জন্য। এই মেয়েটাকে আপনারা বিশ্বাস করবেন না অফিসার। ও না সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমাদের নতুন কোনোদিনও এরকম কাজ করতে পারে না। সেটা আমরা জানি। আমি তো শুরু থেকেই বলছি যে এই মেয়েটা মিথ্যে কথা বলছে অফিসার। তাই এর জন্য নতুনকে আপনারা হেনস্থা করবেন না।" তখন মিঠিল বলে, "কই অফিসার, আমি যে কমপ্লেইনটা করে আসলাম, আমি যে এফআইআরটা করে এসেছি, সেটা তো আপনি কোনো তদন্ত করছেন না?" তখন অফিসার বলে, "করব তো ম্যাডাম।" তখন মিঠিল বলে, "কখন?" দুটো কেস যেহেতু একসঙ্গেরই, একসঙ্গেরই ঘটনা। তাহলে আপনাকে দুটো দুটোরই একসঙ্গে তদন্ত করতে হবে। আপনাদের যদি আজকে নতুন কাকুকে অ্যারেস্ট করতে হয়, তাহলে কিন্তু আপনাকে বর্ষাকেও অ্যারেস্ট করতে হবে। দুজনকেই একসঙ্গে অ্যারেস্ট করতে হবে। তো কি করবেন বুঝে নিন। তখন বুবলাই বলে, "মা, তার মানে তোমরা সবাই মিলে এইভাবে বর্ষাকে ফাঁসাতে চাইছো, তাই তো?" তখন মিঠিল বলে, "বুবলাইদা, আমি না তোমার কথা শুনে একদম অবাক হয়ে যাই। তুমি সত্যিই মনে করো যে তোমার বউ সত্যি কথা বলছে?" তখনই বাবিল বলে, "আমি না এক মুহূর্তের জন্য বৌদি ভাইয়ের কান্নাকাটি শুনে বিশ্বাস করে ফেলেছিলাম বৌদি ভাইয়ের কথা। কিন্তু কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আমি ভুল করেছি। কিন্তু অফিসার, আমি চাই যে সত্যিটা সবার সামনে আসুক, সুষ্ঠু তদন্ত হোক এবং যে অপরাধী, যে যদি মিথ্যে কথা বলে একজন ইনোসেন্ট মানুষকে সে ফাঁসাতে চায়, তাহলে তার শাস্তি হোক।" তখন মিঠিল বলে, "শোনো বাবিল, তোমাকে না এসব কথা এখন বলতে হবে না। নতুন কাকুকে তুমি অবিশ্বাস করেছো। যে মানুষটা এত বছর ধরে তোমাদেরকে বড় করেছে, সেই মানুষটাকে তুমি অবিশ্বাস করেছো, তার দিকে আঙুল তুলেছো। তাই আমিও তোমাকে বিয়ে করব কিনা, এ বাড়িতে বউ হয়ে আসবো কিনা, সেটা আমি ২য় বার ভেবে দেখব বাবিল। তোমার মতো এরকম একজন মেরুদণ্ডহীন পুরুষকে আমি সত্যি আমার জীবনসঙ্গী করব কিনা, সেটা আমাকে আরেকবার ভেবে দেখতে হবে।" তখন তো এই কথা শুনে বাবিল চমকে যায়। তখন নতুন বলে, "মিঠিল মা, এসব কথা বলতে হয় না। কেন এসব কথা বলছিস?" তখন মিঠিল বলে, "না নতুন কাকু, এ ব্যাপারে তো আমি একদম কম্প্রোমাইজ করব না।
যেখানে আমরা, আমরা বিশ্বাস করছি যে তুমি এরকম কোনো কাজ করতে পারো না। সেখানে, সেখানে বাবিল কি করে ভাবলো যে এরকম একটা কাজ তুমি করলেও করতে পারো? তখন বাবিল বলে, "সরি, সরি নতুন কাকু।" তখন মিঠিল বলে, "সব সরিতে না সবসময় সমাধান হয় না, সমাধান হয় না। তাই তুমি এখন সরি বললেই না সবটা মিটে যাবে না বাবিল।" তখন নতুন বলে, "আচ্ছা মিঠিল, থাক না এসব কথা।" তখন মিঠিল বলে, "না নতুন কাকু, সবসময় সব কথাগুলো রেখে দিলে হয় না।" তখন মিঠিল বুবলাইকে বলে, "বুবলাইদা, তোমাকে আমি একটা কথা বলি। তুমি এখনো বিশ্বাস করো যে এই মানুষটা তোমার বউয়ের সঙ্গে এরকম একটা কাজ করতে পারে?" তখন বুবলাই বলে, "আমি কি এখানে ছিলাম নাকি?" তখন মিঠিল বলে, "তাই নাকি? তুমি না বড্ড অকৃতজ্ঞ বুবলাইদা। তোমার মতো অকৃতজ্ঞ আমি জীবনেও দেখিনি। যে মানুষটা কদিন আগেও তোমাকে লক্ষ, লক্ষ টাকা দিয়ে হসপিটাল থেকে ছাড়িয়ে আনলো, এই বাড়িতে ফিরিয়ে আনলো। আর তোমার খাওয়া-দাওয়া হচ্ছে না বলে তোমার এক্সট্রা কেয়ার নিলো। সবকিছু রাজকীয় ব্যবস্থা করলো। আর আজকে কিনা সেই মানুষটাকে তুমি এইভাবে অবিশ্বাস করছো শুধুমাত্র তোমার বউয়ের কথায়। আসলে তুমি না আসলে অকৃতজ্ঞ। তোমাকে এতদিন একটা কথা বলা হয়নি বুবলাইদা। তোমাকে আমি ঘেন্না করি। ঘেন্না করি তোমাকে আমি। তোমার মতো মানুষ না সমাজের জন্য, সবকিছুর জন্য বিপজ্জনক।" তখন তো বুবলাই এই কথা শুনে মিঠিলের দিকে তাকিয়ে থাকে। তখন মিঠি পুলিশকে বলে, "কি অফিসার? আপনি তদন্ত করবেন তো? তাহলে আপনি দুজনকেই অ্যারেস্ট করুন।" তখন অফিসার বলে, "দেখুন, আপনার কাছ থেকে আমি আইন শিখবো নাকি?" তখন মিঠি বলে, "হ্যাঁ, আপনারা যেমন আইনের রক্ষক, তেমন কিন্তু আমরাও, আমরাও সাধারণ জনগণ। আমরা কিন্তু আপনাদের বুঝিয়ে দিতে পারি যে আপনারা কি করবেন। হ্যাঁ, আপনারা যদি নতুন কাকুকে অ্যারেস্ট করতে চান, তাহলে আপনাদেরকে বর্ষাদিকেও অ্যারেস্ট করতে হবে। এই মহিলাকেও অ্যারেস্ট করতে হবে। আপনাদের দুটো জায়গায়, দুটো কেসই ভালো করে তদন্ত করতে হবে। এবার, এবার আপনারা দেখুন, আপনারা কি করবেন। কারণ আমাদের মতামতটাও কিন্তু আপনাদের নিতে হবে।" তখন তো বর্ষা বলে, "দেখেছো? আমাকে, আমাকে সবাই ফাঁসাচ্ছে। থাক, থাক, আমার দরকার নেই। আমি না কেসটা উইথড্র করে নেব। আমার দরকার নেই এসব ঝামেলার।" তখন তো বর্ষার মুখে এই কথা শুনে কমলিনী আর বুবলাই দুজনেই চমকে যায়। তখন বর্ষা বলে, "হ্যাঁ, হ্যাঁ, আমি কেসটা উইথড্র করে নেব।" তখন বুবলাই বলে, "বর্ষা, কি বলছো তুমি এসব?" তখন বর্ষা বলে, "হ্যাঁ, দেখছো না তুমি? আমাকে ফাঁসানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে। এখন তো আমাকেই জেলে পাঠিয়ে দেবে। তুমি বুঝতে পারছো না?" তখন নতুন বলে, "তার মানে যে দেখলে যে তোমার, তোমার উপর এমন একটা চুরির অভিযোগ উঠেছে। এখন সেটার জন্য তদন্ত হবে তোমাকে। জেলেও যেতে হতে পারে। আর অমনি তুমি পাল্টে খেয়ে গেলে বর্ষা? তোমাকে আমি বলেছিলাম বর্ষা, যে আমার সঙ্গে এই প্রতিযোগিতায় তুমি নেমো না। এই আগুন খেলায় তুমি নেমো না বর্ষা। কিন্তু তারপরেও, তারপরেও তুমি এরকম একটা অভিযোগ দিয়েছো আমার নামে। এবার, এবার আমার চোখের দিকে তাকিয়ে সবার সামনে বলো তো, আমি তোমার সঙ্গে এরকম কাজ করতে পারি? করেছি তোমার সঙ্গে এরকম কাজ?" তখনই বর্ষা নতুনের দিকে তাকিয়ে বলে, "হ্যাঁ, এখন তো আমার কথা কে বিশ্বাস করবে? আমি তো নিজেকে নিয়ে এমন একটা মিথ্যা কথা বলব না।" তখন নতুন বলে, "তার মানে তুমি এখনো, এখনো বলবে, তাই তো? এখনো বলবে যে আমি তোমার সঙ্গে এরকম একটা কাজ করেছি? এখনো তুমি নিজের জায়গা থেকে সরবে না? ঠিক আছে বেশ। তাহলে তদন্ত হোক। আমি তো আমি তো ছাড়ব না। আমি কাউকে ছাড়ব না। এবার সত্যিটা সবার সামনে আসবেই।" তখন কমলিনী বলে, "তুমি ছেড়ে দিলেও আমি তো ছাড়ব না। এবার আমাকে লড়াইটা, লড়াইটা নিজের জন্য করতে হবে। কেউ এসে আমার স্বামীর নামে এসব কথা বলবে, আমার সংসারটা কেউ ভাঙার চেষ্টা করবে, সেটা আমি কোনদিনও হতে দেব না। কোনদিনও না। অনেক সহ্য করেছি। সহ্য করতে, করতে এই পর্যন্ত এসেছে। আগে থেকে যদি সহ্য না করতাম, তাহলে এই দিনটা আসতো না। আরো আনো গিয়ে বুবলাইকে, আমাকে না বলে তারপর বুবলাইকে নিয়ে এসেছো। কি? আমি বলেছি যে বুবলাইয়ের জন্য আমি খাবার খেতে পাচ্ছি না। আমার কষ্ট হচ্ছে। বুবলাইকে আমি খাওয়াতে চাই ভালো-মন্দ। সেইজন্য বুবলাইকে গিয়ে নিয়ে চলে আসলে? ওর জন্য আলাদা খাবারের ব্যবস্থা করলে। ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। সেইজন্য তুমি এত ব্যবস্থা করলে। আমাকে না বলে আনার ফল পেয়েছো তো? এরপরেও যদি তোমার শিক্ষা না হয়, তাহলে, তাহলে আর তোমাকে আমার কিছু বলার নেই, সত্যি কথা। কিচ্ছু বলার নেই। তখনই বুবলাই এই কথাগুলো শুনে অবাক হয়ে বর্ষাকে বলে, "শোনো বর্ষা, এই কথাগুলো যদি মিথ্যে হয়ে থাকে, কোনদিন যদি আমি জানতে পারি যে তুমি নতুন কাকুকে ফাঁসাতেই মিথ্যে কথাগুলো বলেছ, তাহলে কিন্তু তোমার সঙ্গে সেই দিনই আমি সংসার বাদ দিয়ে দেব বর্ষা। তোমার সঙ্গে আমি সংসার ত্যাগ করব। তোমাকে আমি কোনো জায়গায় আমার সঙ্গে আর থাকতে দেব না বর্ষা।" তখন বর্ষা বলে, "জানি, জানি। এখন তো সবাই আমাকে অবিশ্বাস করছে। আর রুদ্র, তুমিও আমাকে অবিশ্বাস করছো? একটা মেয়ে কি করে পারে এরকম নিজের এই কথা নিয়ে মিথ্যা কথা বলতে?" তখনই নতুন বলে,
ঠিক আছে বেশ, তাহলে অফিসার তদন্ত হোক। অফিসার, আপনি আমাকে জেলে নিয়ে যান। আমার যতদিন থাকার আমি থাকবো জেলে। তারপরে তো তারপরে তো অন্তত আমাকে কোর্টে হাজির করা হবে। তখন তো আমি নিজের কথাটা বলতে পারবো, তাই তো? আমার নিজের বক্তব্যটা আমি জজ সাহেবের সামনে বলতে পারবো। তখনই আসল অপরাধীর মুখোশটা না সবার সামনে খুলে যাবে। তখন কমলিনী বলে, তুমি কি বলছো বলো তো? কেন এসব কথাগুলো বলছো? তুমি জেলে যাবে মানে? তুমি কোত্থাও যাবে না, কোত্থাও না। জেলে গেলে আরেকজন যাবে, যার যাওয়ার কথা সেই যাবে। তুমি কিন্তু আমাকে বলেছো আমি তোমাকে বিশ্বাস করি কিনা, সেই কথাটা আমাকে জিজ্ঞাসা করে আমাকে তুমি অপমান করেছো স্বতন্ত্র। তখন নতুন বলে, কমলিনী, এখন যেটা হওয়ার সেটা হোক। অন্তত আমি এটা ফেলে রাখতে চাই না। এই মেয়েটা যে ডেঞ্জারাস, ও তো যখন তখন এসব কথাগুলো তুলতে পারে। তাই আমি না চাই না, চাই না যে এই কথাগুলো আর ফেলে রাখা হোক। তখন বাবিল বলে, হ্যাঁ নতুন কাকু, আমিও চাই যে এই এই মহিলার আসল তদন্ত হোক সবকিছুর, আর সবার সামনে সত্যিটা চলে আসুক। তখনই বর্ষা ভয় পেয়ে যায় আর বলে, না না, দরকার নেই, আমি সবটা উইথড্র করে নিচ্ছি, আমি কেসটা উইথড্র করে নিচ্ছি। তখন কমলিনী বলে, শোনো বর্ষা, এবার কিন্তু তোমাকে আমি ছাড়বো না। তুমি কি ভেবেছো যে তুমি এসব কথাগুলো বলবে আর তোমার শাশুড়ি মা বিশ্বাস করে নেবে? অমনি অমনি তোমার শাশুড়ি মা তোমার নতুন কাকুকে এই বাড়ি থেকে বের করে দেবে, তাই তো? এটা ভেবেছিলে তো? না, না বর্ষা, এটা কোনোদিনও হবে না। কারণ তোমার নতুন কাকুকে না আমি অনেক বছর ধরে চিনি। এরকম একটা কাজ এই মানুষটা করতে পারে কিনা সেটা আমরা জানি। তখনই কুর্চি বলে, শুনুন অফিসার, আপনাদের কিন্তু এবার সুষ্ঠু তদন্তটা করতে হবে। আমরাও চাই তদন্ত করে এই মেয়ের, এই শয়তানের মুখোশটা সবার সামনে চলে আসুক। ও যে কত বড় ডেঞ্জারাস, ও যে কি কি করতে পারে এবার সবার সামনে সেটা ধরা পড়া দরকার। সবার সামনে চলে আসা দরকার সেই কথাগুলো। তখন তো বুবলাই কি করবে কিছুই বুঝতে পারে না, কি বলবে। তখন বুবলাই বলে, বর্ষা, এবার কিন্তু লিমিট ক্রস হয়ে যাচ্ছে। তুমি বলো, তুমি কি সত্যি কথা বলেছিলে না মিথ্যা কথা বলেছিলে? তখন বর্ষা বলে, দেখো, লোকজন জানাজানি হয়ে যাবে, তখন তো পেপার পত্রিকা চলে আসবে, আমার মান সম্মান যাবে। তখন নতুন বলে, অফিসার, আপনি তদন্ত করুন, আপনি তদন্ত শুরু করুন, আপনি দুই দিক থেকে তদন্ত করুন। তখনই এই কথা শুনে বর্ষা বলে, না না, দরকার নেই, দরকার নেই, আমি কেসটা উইথড্র করে নিচ্ছি। কোনো দরকার নেই, কারণ আমি চাইছি না যে সবাই জানুক, সবাই জানুক সেটা আমি চাই না। তখন তখন এই কথাতেই ঠাম্মি বলে, কি গো বর্ষা, তুমি কি তার মানে মিথ্যে কথা বলেছিলে নাকি? না হলে এইভাবে এইভাবে তুমি অস্বীকার করছো? তার মানে আমি আমি তোমাকে বুঝতে ভুল করেছি, তাই তো? তখন বর্ষা বলে, না না ঠাম্মি, আমি আমি না মিথ্যে কথা বলিনি ঠাম্মি, কিন্তু কি করব বলো তো? সবাই দেখো না যেভাবে আমাকে চেপে ধরছে, এবার তো আমাকেই জেলে পাঠিয়ে দেবে। তখন আমি তো মেয়ে মানুষ, আমি কি করব বলো তো? সব জায়গায় তো আমাকে নিয়ে কথা বলা হবে না, চিৎকার করা হবে। তখন বুবলাই সবটা বুঝতে পারে, সবটা বুঝে পেরে নিজের মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন কুচি বলে, কেন মা, তুমি যখন এই অভিযোগটা করেছিলে তখন তুমি বুঝতে পারোনি যে মিথ্যেটা না মিথ্যেই থাকে, কখনো সত্যি হয় না? এরকম একটা সময় আসতে পারে, তোমাকেও তোমাকেও জেলে যেতে হতে পারে, সেটা ভাবোনি না? ভেবেচিন্তে এই কাজগুলো করোনি? তোমার তো ভেবেচিন্তে করা দরকার ছিল। এরকম একটা কাণ্ড করবে আর তোমাকে সবাই ছেড়ে দেবে? তখনই কমলিনী বলে, স্বতন্ত্র, আমি না শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে অবাক হচ্ছি। তুমি কি করে ভাবলে বলো তো যে আমি তোমাকে অবিশ্বাস করব? বিশ্বাস অবিশ্বাসের জায়গা না আমরা অনেক আগেই পেরিয়ে গেছি। তখন নতুন কানে ধরে কমলিনীর কাছে ক্ষমা চায়। তখন কমলিনী বলে, আমি না একটা রাত শুধু ভেবেছি, একটা রাত শুধু ভেবেছি, তুমি আমাকে কি করে জিজ্ঞাসা করলে এটা? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।